মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটলো, রাত্রিবেলা রাতের অন্ধকারেও কিন্তু যেভাবে আগুন জ্বালানো হয়েছে তার আগের দিন, বেছে বেছে হিন্দুদের দোকান বাড়ি তাদের জীবিকা নষ্ট করে দেওয়ার চেষ্টা, কি বলবেন? এটা হওয়ার ছিল, তার কারণ যখন হুমায়ুন কবির দাঁড়িয়ে বলেছিল যে ওরা 70% আর আমরা 30% এবং চাইলে উনি ওনার কনস্টিটুয়েন্সিতে ভাগীরথীর গঙ্গায় কেটে বাসি দিতে পারেন, সেদিন যদি এই রাজ্য প্রশাসন ব্যবস্থা নিত তাহলে আজকে এই জিনিসগুলোকে রেজিস্ট করা যেত। কিন্তু রাজ্য প্রশাসন সেদিনকে ব্যবস্থা নেয়নি, সেদিনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে রেখেছে, তার প্রতিফলনগুলো আজকে ঘটছে। এবং দেখুন, আমরা সবাইকে তাও বলবো শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। কিন্তু যেভাবে যদি একতরফা আক্রমণ হতে থাকে, আপনি কতবার দাঁড়িয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন? তাও আমাদের লোকেরা, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তারা সকলে শান্তি শৃঙ্খলা বজায় রাখছে। কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখা যেমন আমাদের কাজ, ঠিক তেমনই উল্টো দিকে প্রশাসন দেখা তো প্রশাসনের কাজ। যেভাবে নির্বিচারে সবার বাড়িতে ভাঙচুর হয়েছে, গণ্ডগোল হয়েছে এবং একটি ধর্ম সম্প্রদায়কে বেছে বেছে আমাদের হিন্দুদের মারা হয়েছে, এটা আপনি কতদিন সহ্য করবেন? আজ মালদায় হয়েছে, কাল কলকাতায় হবে। কলকাতায় তো হয়েছে, রাজাবাজারে হয়েছে, রাজাবাজারে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইট হ্যাজ টু বি স্টপ। আর এটা যদি প্রশাসন নিজের হাতে কাঁধে দায়িত্ব না তুলে নেয়, আমি আপনাকে বলছি খুব কঠিন কঠিন জায়গা আসছে। তৈরি থাকুন এটা বাংলাদেশ হওয়ার জন্য। যেখানে দেখা যাচ্ছে থানাকে পর্যন্ত আটক করছে, থানা ঘেরাও করে ভাঙচুর করে এই ধরনের তাণ্ডব চালাচ্ছে, সেখানে প্রশাসনের ভূমিকা নিয়েও তো প্রশাসনের কোনো ভূমিকা নেই। দাঁত বার করে দাঁড়িয়েছিল তো পুলিশগুলো, ওখানে অতগুলো পুলিশ দাঁড়িয়েছিল, ডান্না পেটা করতো, সব হাওয়া হয়ে যেত, চুপ করে দাঁড়িয়েছিল। যদি মনে করে কেউ যে হিন্দুদের দাঁড় করিয়ে মার খাওয়াবো, এটা তাদের মূর্খামি হচ্ছে, সেই মূর্খামির জগৎ থেকে তাদের বেরোতে হবে। কিন্তু যেখানে ডিজে বাজানো নিয়ে এত বড় একটা তাণ্ডব চললো, সেখানে কিন্তু মসজিদে রীতিমতন প্রত্যেক দিন এবং বিশেষ করে শুক্রবার বড় বড় চোঙা লাগিয়ে নামাজ পড়া হয়, সেখানে কিন্তু হিন্দুরা তাদের সহযোগিতাই করে। এই বিষয়গুলোকে কিভাবে ব্যাখ্যা করবে? আমি একটা কথা বলি, আমরা অন্য ধর্মকে আঘাত করতে চাই না, কিন্তু তাই বলে কেউ আমার ধর্মকে আঘাত করবে আর আমি দাঁত বার করে দেখবো, সেটা যদি কেউ ভাবে, ও জামানা গেয়া। এখন আমি তো সেদিনকে গতকালে বারুইপুরে বলেছি, হ্যাঁ জয় শ্রীরাম বলি, হিন্দু আমি গর্বিত। আর যাদের মনে হয় আমরা হচ্ছি বাঁদর, হনুমান, হ্যাঁ আমরা হনুমান, আমরা ধেই ধেই করে নাচবো। এবার মদন মিত্র তো বিধানসভায় বলেইছে, আরে মানছি তো আমরা হনুমান, আমরা কি হনুমানকে তো আমরা পুজো করি, হনুমানকে তো পুজো করি, আমরা জয় শ্রীরাম বলতে ভালোবাসি। শুনুন, যারা শ্রীরাম নিয়ে এত কথা বলেন, যারা বাংলার, তাদের একটু এই তৃণমূলী যারা বলেন, তৃণমূলের নেতাদের একটু মনে করে দিই, যে দুর্গা পুজো আজকে আমাদের এখানে হয়, সেই দুর্গা পুজো কিন্তু অকাল বোধনের দুর্গা পুজো রাম করেছিলেন। শ্রীরামের অকাল বোধনের দুর্গা পুজো কিন্তু হচ্ছে আমাদের দুর্গা পুজো। রাম পুজো তো বাংলার সংস্কৃতি নয়, বাংলার নয়। দুর্গা পুজোটা কার সংস্কৃতি? বাঙালি দুর্গা পুজো করে। সেই দুর্গা পুজো অকাল বোধন কে করেছিলেন? অরিজিনাল যে দুর্গা পুজো সেটা তো ওই সময় নয়, শ্রীরাম অকাল বোধন করেছিলেন, তাই জন্য বাঙালি ওই সময় দুর্গা পুজো পালন করে। তাহলে বাঙালি তো একমাত্র ধারক বাহক শ্রীরামের। আজকে তৃণমূল এসে শেখাবে ভারতবর্ষের ইতিহাস কি, হিন্দুত্বের ইতিহাস কি, শুধু ভোটের রাজনীতি না। তখন দিলীপ ঘোষ বলছে যে সব যুবকদের এবার সময় এসছে লাঠি নিয়ে বেরোতে। ঠিক করেছে, বেশ করেছে, ঠিক বলেছে। কিন্তু বারবার ওনার এই ধরনের প্রভোকেশন মন্তব্য, এটা কি সমর্থন করছে? ঠিক করেছে। একদম শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে যেভাবে, সবাই দেখেছে বাংলার মাথা কিভাবে কাল হেড হয়েছে, আরজিকর থেকে শুরু করে লোকে ওখানে জিজ্ঞেস করেছে হিন্দুদের কথা, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন, অভয়ের কথা জিজ্ঞেস করেছে। রামবাম এসছে এখানে, রামবামের কথা বলেছে। উনি কিচ্ছু দেখেননি, উনি বাংলার মাথা হেড করেছেন, এটা ওনার ওখানে আসার কথা। কেন গেছিলেন? ওই স্পন্সর্ড প্রোগ্রামে গেলে ওরকমই হয়। কিন্তু উনি তো আবার পশ্চিমবাংলার সাথে ডাইরেক্ট যোগাযোগ করবে ফ্লাইটের, যাতে নাবা ওটা করে ইউকের সাথে। তিনি চুক্তি করবেন, তিনি চুক্তি করবেন ইউকের সাথে, যাতে ডাইরেক্ট ফ্লাইট আসে এখানে। ডাইরেক্ট ফ্লাইট থাকলে কি হবে? চুক্তি করছেন উনি ইউকের সঙ্গে। আরে উনি চুক্তি করছেন, ওখানেই ওনার লোকেদের ইয়ে করেছে বললে হবে? উনি বাংলার মাথা, ভারতবর্ষের মাথা হেড করে দিয়ে এসছেন গতকাল। ইনএফিশিয়েন্ট মুখ্যমন্ত্রী, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, হেরেছিলেন তো।
হেরেছিলেন শুভেন্দু অধিকারীর কাছে, হেরে আবার এখানে এসে হয়েছেন। আমার লজ্জা থাকলে আমি ওরকম ভাবে মুখ্যমন্ত্রী হতাম। রাম পুজোয় কি নামবেন আপনারা? রামনবমীর দিন যদি বাধাপ্রাপ্ত হন তাও কি আপনারা নামবেন? আমরা কেন, সকল হিন্দুরা নামবে। জিজ্ঞেস করুন এখানে যত হিন্দু ভাই বোনেরা আছে সবাই মিলে সবাই নামবে। কেন নামবে না? আরে বাসন্তী পুজো আছে, বাসন্তী পুজোয় নামবে, আপনার হনুমান জয়ন্তীতে নামবে, হিন্দু নববর্ষে নামবে, পয়লা বৈশাখে নামবে, রামনবমীতে নামবে, সবেতে নামবে, হিন্দুরা সবেতে নামবে। যাদের জ্বলছে তাদের জন্য এটা বলবো বার্নাল দিয়ে আসবো, আর দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি।